হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজ বৃষ্টির দিনে এই ঠান্ডা আবহাওয়ায় শীতের একটা মজাদার পিঠা শেয়ার করব। দেখুন বন্ধুরা, নারিকেলের পুরে ঠাসা কতটা সুন্দর হয়েছে এই প্রিন্টেড সুন্দরী পাটিসাপটা পিঠা। অসম্ভব মজাদার। আসলে পিঠা খেতে কোনো সিজন লাগে না, মন চাইলেই করে খাওয়া যায়। বন্ধুরা, প্লিজ সবাই লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। কতটা পারফেক্ট আর স্মুথ হয়েছে পিঠার গা দেখেই বুঝতে পারছেন। নতুন বন্ধু কেউ দেখে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল পর্বে চলে যাই। এখানে 1.5 কাপ করে চালের আটা ও প্যাকেটের আটা নিয়েছি। স্বাদ মতো লবণ আর চিনিও দিতে পারেন 1 চামচ, আমি দেইনি। নর্মাল তাপমাত্রার পানি টোটাল লেগেছে 3.25 কাপ, তবে একবারে না দিয়ে একটু একটু করে দিব। অবশ্যই পরিমাণ বুঝে পানি দিবেন। এখন সময় নিয়ে ব্যাটার স্মুথ করে ফেটাতে হবে। সাত থেকে 8 মিনিট এভাবে ফেটিয়ে নিয়েছি। ঘনত্ব ঠিক অনেকটা চিতই পিঠার ব্যাটারের মতো পাতলা হবে। এখন ঢেকে 20 থেকে 30 মিনিট রেস্টে রাখবো। পুরের জন্য কোরানো নারিকেল প্রায় 4 কাপ, পাটালি খেজুর গুড় নিয়েছি 2 কাপেরও একটু বেশি। বন্ধুরা, এখানে 1/3 কাপ মতো পানি দিয়েছি। এখন অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। চুলার তাপ মিডিয়াম হিটে রাখতে হবে। 5-6টা সাদা এলাচ মুখ ফাটিয়ে নিয়েছি। বন্ধুরা, যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, কালারটা কতটা সুন্দর হয়েছে আর লোভনীয়। একদম পানি শুকিয়ে গেছে। এখন চুলা বন্ধ করে ঠান্ডা করে নিতে হবে। এদিকে ব্যাটার খুব ভালোভাবে অবশিষ্ট দানা গলে গিয়েছে। এখন এখানে থেকে 1/2 কাপ মতো ব্যাটার আলাদা বাটিতে ঢেলে নিতে হবে।
খুব সামান্য অরেঞ্জ ফুড কালার দিয়ে মিশিয়ে নিতে হবে। যার যে কালার পছন্দ দিতে পারেন। এখন রং মেশানো ব্যাটার একটা ছোট প্লাস্টিকের বোতলে ঢেলে নিব। বন্ধুরা, ঢেলে নিয়েছি, মুখটা সামান্য ফুটো করে নেব। তাওয়াতে কোনো তেল দিতে হবে না। দেখুন কিভাবে বানাই, প্রিন্টেড পাটিসাপটা দেখে বুঝে নেবেন। এক চামচ সাদা ব্যাটার এভাবে ছড়িয়ে দিতে হবে, যতটা সম্ভব পাতলা করে দিবেন। রান্না করে রাখা নারিকেলের পুর নিজের স্বাদ মতো। খুব সহজে হয়ে গেল একটা পাটিসাপটা পিঠা। দেখুন কতটা সুন্দর লাগতেছে দেখতে। বৃষ্টির দিনে হালকা ঠান্ডায় বিকেলে জাস্ট জমে যাওয়ার মতো একটা রেসিপি। শীতের দিন ছাড়াই এরকম ঠান্ডা আবহাওয়ায় অবশ্যই বানিয়ে খেতে পারেন যদি মন চায়। আমরা সবাই জানি এই বৌসুন্দরী পাটিসাপটা পিঠা খেতে কতটা মজাদার। একইভাবে আবারও একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। অবশ্যই চুলার তাপ লো হিটে রাখতে হবে, তাহলে পিঠার গাটা স্মুথ হবে। দেখুন কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে। সব বানিয়ে নিয়েছি, দেখুন বন্ধুরা কতটা স্মুথ হয়েছে পিঠাগুলো। দেখেই লোভ লাগানোর মতো একটা রেসিপি আর অনেক টেস্টি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।